হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এসএসসি সিজিএল এর প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথের কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো সম্পর্কে আলোচনা করব। এটা আমাদের 5 নম্বর সেট হতে চলেছে। এর আগে আমরা অলরেডি কিন্তু 4টে সেট আলোচনা করেছি। সেগুলো যদি না দেখে থাকো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারো। আর এই যে ক্লাসটা হচ্ছে এর এই কোশ্চেনের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। তো দেখো ফার্স্ট কোশ্চেন আছে, শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে দেখো যে অক্ষয় পারচেসড পেন্স, ঠিক আছে, পেন্স অ্যান্ড নোটবুক ফ্রম এ শপ ফর এ টোটাল সাম অফ 180 ফ্রম দ্য ফলোয়িং ডেটা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। ঠিক আছে, তাহলে টোটাল যে টাকাটার হচ্ছে পেন আর নোটবুক কিনেছে সেটা কত, না সেটা হচ্ছে আমার 180 টাকা। ঠিক আছে, এবারে কি বলছে, পেন কিনেছে 10টা আর নোটবুক কিনেছে 6টা। ঠিক আছে, পেনের প্রত্যেকটা পেনের দাম হচ্ছে 10 টাকা করে আর প্রত্যেকটা নোটবুকের দাম হচ্ছে 20 টাকা করে। ঠিক আছে, এবারে দেখো এখানে যদি আমরা খেয়াল করি কি দেখতে পাবো, না এখানে খেয়াল করলে যদি আমরা দেখতে পাবো যে 20টা তোমার হচ্ছে নোটবুক, 6 টাকা করে পার পিস দাম, 20 টাকা করে প্রত্যেকটা নোটবুক, 6টা নোটবুক নিয়েছে, তার মানে কত টাকা হলো 120 টাকা। ঠিক আছে, এবার আমার কাছে ছিল কত টাকা, 180 টাকা। তার মধ্যে যদি আমি 120 টাকা খরচ করে ফেলি, তার মানে আমার কাছে আর 60 টাকা পড়ে আছে। এই 60 টাকায় আমি কত টাকা দামের পেন কিনেছি, 10 টাকা দামের পেন কিনেছি। তাহলে কটা কিনেছি ভাগ করে দিলে পেয়ে যাব, উত্তর হয়ে যাবে আমার কটা, 6টা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর দেখো অপশান এ 1 হচ্ছে 6। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে যে the concentration of 3 acids A, B and C are specified as 20%, 30% and 40% respectively. They are blended in a ratio of 3:5:A, yielding a solution with a concentrations of 30%. What is the value of A? তার মানে তোমায় কি বলছে যে 3 ধরনের অ্যাসিড রয়েছে, এ রয়েছে, বি রয়েছে আর সি রয়েছে। ঠিক আছে, এবারে কতটা করে কনসেন্ট্রেশন আছে, এ রয়েছে তোমার হচ্ছে 20%, বি রয়েছে হচ্ছে 30% আর সি রয়েছে হচ্ছে 40%। ঠিক আছে, এবারে তাদেরকে কোন অনুপাতে মেশানো হয়েছে, না তাদেরকে এখানে 3:5:A অনুপাতে মেশানো হয়েছে। ঠিক আছে, এবারে যে সলিউশনটা পাওয়া গেছে তাতে অ্যাসিডের তোমার হচ্ছে কনসেন্ট্রেশন কত, না 30%। তাহলে তোমাকে এই এর ভ্যালুটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, তার মানে দেখো এতে যদি 20% থাকে, ঠিক আছে, এতে যদি 20% থাকে তাহলে টোটাল আমার দেখো 3 অংশ হচ্ছে আমি কি নিয়েছি, 3 অংশ হচ্ছে আমি তোমার হচ্ছে অ্যাসিড এ যে অ্যাসিডটা সেই অ্যাসিডটা নিয়েছি। ঠিক আছে, তাহলে অ্যাসিডের পরিমাণ হতে কত, না 20 ইন্টু হচ্ছে কত হবে 3 বাই টোটালটার যোগফল, মানে 3 আর 5 8, 8+A। ঠিক আছে, 8+A প্লাস দেখো এটা বি কত রয়েছে 30%, তাহলে 30 ইন্টু 5 বাই কত হবে 8+A প্লাস সিটা কত রয়েছে 40%, তার মানে দেখো 40 ইন্টু কত হবে, না হচ্ছে এ বাই হচ্ছে 8+A সমান আমার কত পার্সেন্ট বলা আছে 30%, তাহলে 30 লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে দেখো নিচে তো 8+A আছে, মানে এলসিএম 8+ হবে, তাহলে 20 কত হবে 60 প্লাস দেখো 30 আর 5 গুণ করলে 150 প্লাস দেখো 40A সমান দেখো 8+A যদি ওপারে গুণ হয় তাহলে 240 প্লাস হচ্ছে কত আসবে 30A আসবে। ঠিক আছে, এবারে দেখো 40 30 এবারে এলে মাইনাস হয়ে যাবে, তার মানে কত থাকবে 10A ইজিক্যাল টু দেখো 240 থাকলো আর 150 আর 60 যোগ করলে 210, উপরে গিয়ে কী হয়ে যাবে -210 হয়ে গেল। ঠিক আছে, তার মানে 10A সমান আমি কত পেলাম, না 30 পেলাম, তাহলে এ সমান কত পাবো 30 বাই হচ্ছে 10 পাবো, তার মানে 3। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশান 3। দেখো সঠিক উত্তর অপশান 3, 3 উত্তর। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন কি বলছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, ওয়াই অ্যান্ড জেড so as to satisfy the question given below. X plus y plus z is equal to 12, x plus y minus z is equal to 6, x minus y plus z is equal to 4. দেখো এখানে যেটা সঠিক পদ্ধতি হয় তোমার হচ্ছে অপশান থেকে করে ফেলা। ঠিক আছে, দেখো এটা তো অপশান দেওয়া আছে, এটা ছেড়ে দিলাম। আমি যদি প্রথম থেকে মেলাই, দেখো এক্সের মান কত 5, 4 আর হচ্ছে -3। ফার্স্ট ইকুয়েশনে যদি বসাই, দেখো 5 আর 4 যোগ করলে 9, 9 থেকে 3 যদি বাদ দিই 6, তার মানে এটা তো আসছে না। ঠিক আছে,
এরপরে দেখো 5 থেকে 4 বাদ গেলে, মানে এই ইকুয়েশনটা আমি সবগুলোকে বসাচ্ছি, ঠিক আছে। 5 থেকে 4 গেলে 1, 3 আর 1 4, আসছে না। সেকেন্ড অপশান দেখো 5 আর -4, তার মানে 1 থেকে -3 মানে -2, আসছে না। এখানে দেখো 5 4 9 আর 3 12, তার মানে ফার্স্ট ইকুয়েশনটা স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে অপশান 4 তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে। 4 দাগের কোশ্চেন কি বলছে, দেখো 4 দাগের কোশ্চেন বলছে এ পুলিশম্যান নোটিসড এ থিপ অ্যাট এ ডিস্টেন্স অফ 500 মিটার, ঠিক আছে। তার মানে তোমাকে এখানে কি বলতে চাইছে, তোমাকে বলতে চাইছে যে একজন পুলিশ আছে, ঠিক আছে। মনে করো এই বিন্দুটাতে একটা পুলিশ আছে, সে একটা চোরকে দেখেছে কত দূর থেকে, চোরকে কত দূর থেকে দেখেছে, 500 মিটার, ঠিক আছে। 500 মিটার ডিস্টেন্স থেকে চোরটাকে কী করেছে, খেয়াল করেছে, ঠিক আছে। এবারে কি বলছে, দ্য পুলিশম্যান স্টার্টেড রানিং অ্যান্ড দ্য থিপ অলসো স্টার্টেড রানিং অ্যাট দ্য সেম টাইম। একই সময় তারা দৌড়াতে আরম্ভ করেছে। দ্য থিপ ইজ রানিং অ্যাট আ স্পিড অফ 15 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে চোরটার গতিবেগ কত না, 15 কিলোমিটার পার হচ্ছে আওয়ার, ঠিক আছে। আর ইট টুক 15 মিনিটস ফর দ্য পুলিশম্যান টু ক্যাচ দ্য থিপ। তাহলে টোটাল যে টাইমটা লেগেছে, টোটাল টাইম ধরতে পুলিশটা 15 মিনিট পরে কি করেছে, চোরটাকে কিন্তু ধরেছে, ঠিক আছে। তাহলে বলছে যে হচ্ছে ওই যে পুলিশম্যান যে ছিল, সেই পুলিশম্যানের হচ্ছে গতিবেগটা কত আমাকে জিজ্ঞেস করছে। তাহলে এখানে ভালোভাবে যদি খেয়াল করো, চোরটার গতিবেগ কত না, 15 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তাহলে 15 কিলোমিটার প্রতি ঘন্টা যদি হয়, একে যদি আমি মিটার পার মিনিটে নিয়ে আসি, তাহলে 15কে কী করবো, 1000 দিয়ে গুণ করবো, ঠিক আছে। 15কে কী করবো, 1000 দিয়ে গুণ করবো, তাহলে 15 কিলোমিটার থেকে মিটারে চলে আসবে। আর 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা হচ্ছে দেখো মিটার পার হচ্ছে মিনিটে চলে আসবে, ঠিক আছে। তাহলে কাটাকাটি যদি করে দিই, দেখো কাটাকাটি করলে আমি এখানে কি পাচ্ছি, দেখো কাটাকাটি যদি করে দিই, একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। 3 2 6, 3 5 দেখো 15, আর 2 50 কত হবে, 100। তার মানে দেখো 250 মিটার পার হচ্ছে মিনিট, ঠিক আছে। 250 মিটার পার মিনিট, এটা কার গতিবেগ না, চোরের গতিবেগ, ঠিক আছে। এবারে দেখো পুলিশটা দেখো 15 মিনিটে কি করেছে, ধরে ফেলেছে। তার মানে 15 মিনিটে ও 500 মিটার এক্সট্রা দূরত্ব অতিক্রম করেছে। এ যা দূরত্ব অতিক্রম করেছে তার সঙ্গে সঙ্গে 500 মিটার এক্সট্রা দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এর গতিবেগ যদি 250 মিটার পার মিনিট হয়, তাহলে 15 মিনিটে কতটা পথ যাবে না, 250 ইন্টু কত হবে, 15, প্লাস দেখো পুলিশটা আরও 500 মিটার অতিরিক্ত গেছে, কারণ ও 500 মিটার পেছনে ছিল। তাহলে প্লাস কত হয়ে গেল, 500, ডিভাইডেড বাই কত মিনিটে ধরেছে, 15 মিনিটে ধরেছে, তাহলে ডিভাইডেড বাই 15 করে দেবো। এটা তাহলে তোমার কি চলে আসবে, মিটার পার হচ্ছে মিনিটে চলে আসবে। কিন্তু উত্তর আমার কিলোমিটার পার আওয়ারে চেয়েছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করি, তারপরে ওটা আমরা বের করবো, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, কি দেখতে পাবো, দেখো দেখো আচ্ছা কাটাকাটি করবো না আমরা, এখানে পরে করছি। দেখো ওপরে যদি গুণ করি, দেখো 25 5 125 5 হাতে থাকলো কত, 12, 25 একে 25 আর 12 কত হবে, 37, একটা শূন্য থাকলো, প্লাস হচ্ছে 500 ডিভাইডেড বাই কত হলো, 15, ঠিক আছে। সমান দেখো যদি যোগ করে দিই, দেখো 50 আসছে আমার, ঠিক আছে। 7 আর 5 যোগ করলে 12, 2 হাতে 1, 3 একে 4, তাহলে 4250 বাই কত আসছে, 15, ঠিক আছে। কাটাকাটি যদি তুমি করে দাও, 5 3 15, এটা কত পাবে, 5 8 40, 5 5 25, 5 0 0, ঠিক আছে। তার মানে 850, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে 3, এটা কিসে আছে, মিটার পার মিনিট। একে মিটার পার মিনিট থেকে, এটা মিটার পার হচ্ছে মিনিটে আছে, মিটার পার মিনিট থেকে যদি আমায় কিলোমিটার পার আওয়ারে যেতে হয়, তাহলে 850 ডিভাইডেড বাই কত হবে, 850 ডিভাইডেড বাই 1000 করলে আমি কিসে যাবো, কিলোমিটারে। আর 3কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে তো আমি কোথায় চলে যাব, ঘন্টায় চলে যাব। তাহলে এটা কিলোমিটার পার আওয়ারে চলে এলো, ঠিক আছে। এবারে দেখো এটা যদি ক্যালকুলেশন করি আমি এখানে, ঠিক আছে, এখানে করে দিচ্ছি ক্যালকুলেশন করলে দেখো কত পাবো না, 850 ডিভাইডেড বাই 1000 ইন্টু কত হবে না, 60 বাই হচ্ছে 3 হবে, ঠিক আছে। দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। 3 2 কত হলো, 6, 5 2 10, 17 5 85, আর 2 আর 2 কেটে গেল, তার মানে কত থাকলো, 17। তাহলে 17 কিলোমিটার পার আওয়ার কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে গেল। তার মানে দেখো অপশান 2 সেখানে সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেন। 5 দাগের কোশ্চেন কি বলছে, 5 দাগের কোশ্চেন বলছে দেখো যে ত্রিভুজ EFG, ঠিক আছে। কোন ত্রিভুজ আছে, ত্রিভুজ EFG আর ত্রিভুজ হচ্ছে HIG, ঠিক আছে। EFG আর HIG আর সিমিলার। অলসো ই অ্যাঙ্গেল ইজিক্যাল টু এইচ অ্যাঙ্গেল, ঠিক আছে। ই অ্যাঙ্গেলটা এইচ অ্যাঙ্গেলের সঙ্গে সমান, আবার এফ অ্যাঙ্গেলটা হচ্ছে আই অ্যাঙ্গেলের সঙ্গে সমান, ঠিক আছে। এবারে 3 অফ EF সমান হচ্ছে HI বলেছে, ঠিক আছে। 3 অফ EF সমান HI, তার মানে দেখো এইরকম যদি আমি একটা পিকচার অঙ্কন করি, এরকম একটা ধরো আমি ছবি অঙ্কন করলাম, ঠিক আছে, এরকম একটা পিকচার আমি অঙ্কন করলাম। সিমিলারলি এখানেও আমি এরকম একটা পিকচার অঙ্কন করলাম, ঠিক আছে।
এরকম একটা পিকচার আমি অঙ্কন করলাম, ঠিক আছে। এবারে নামকরণ যদি আমি এখানে করে দিই তাহলে আমি কি পাবো, নামকরণ করে দিচ্ছি আমি ই আর হচ্ছে মনে করো এফ, আর এটা হচ্ছে ই এফ জি, ঠিক আছে। আর এটা হচ্ছে এইচ, আর হচ্ছে আই, আর এটা হচ্ছে জি। এবার আমাকে কি বলেছে যে ই কোণের সঙ্গে এইচ কোণ সমান, ঠিক আছে। তার মানে এই যে কোণটা, এই কোণটার সঙ্গে হচ্ছে এইচ কোণটা সমান, তার মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ই ইজিক্যাল টু হচ্ছে অ্যাঙ্গেল অফ এইচ, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ই ইজিক্যাল টু কত বলছে, অ্যাঙ্গেল অফ এইচ বলছে আমাকে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে যে এফ কোণটা আই কোণের সঙ্গে সমান, ঠিক আছে। তার মানে এই যে এফ কোণটা দেখতে পাচ্ছ, এই এফ কোণটা আবার আই কোণের সঙ্গে সমান, তার মানে অ্যাঙ্গেল অফ এফ ইজিক্যাল টু অ্যাঙ্গেল অফ আই, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ এফ ইজিক্যাল টু অ্যাঙ্গেল অফ আই, ঠিক আছে। নেক্সট দেখো আমাকে কি চাইছে যে থ্রি অফ ই এফ ইজিক্যাল টু এইচ আই, তার মানে কি বলছে থ্রি অফ ই এফ ইজিক্যাল টু হচ্ছে এইচ আই, ঠিক আছে। তার মানে ই এফ এর যে দৈর্ঘ্য তার এটা হচ্ছে তার 3 গুণ, ঠিক আছে। এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে 3x হয়ে যাবে, ঠিক আছে। এবারে বলছে এফ জি ইজিক্যাল টু 9 সেন্টিমিটার, ঠিক আছে। এফ জির মান কত বলছে 9 সেন্টিমিটার, এফ জিটা এটা বলছে 9 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আই জে ইজিক্যাল টু কত, ঠিক আছে। আই জে ইজিক্যাল টু মানে এইটা চাইছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত চাইছে। এবার যদি আমরা খেয়াল করি দেখো দুটো অ্যাঙ্গেল কিন্তু সমান, আমার হচ্ছে এই যে এইচ অ্যাঙ্গেলটা ই অ্যাঙ্গেলের সঙ্গে সমান, আর হচ্ছে আই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান। এবারে দেখো এই দুটো পরস্পর অ্যাঙ্গেল যদি সমান হয়, এই বাহুটার যদি 3 গুণ এই বাহুটা হয়, সিমিলারলি এই যে বাহুটা আছে অর্থাৎ এফ জি বাহুটা, এই বাহুটাও এফ জি বাহুর 3 গুণ হবে। তার মানে 9 ইন্টু 3, 9 কত হবে 27 সেন্টিমিটার। তার মানে অপশন নম্বর 1 তোমার এখানে কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো 6 দাগের কোশ্চেন, সিম্পলিফাই করতে বলছে। দেখো যখনই এগুলো সিম্পলিফাই করবে কখনোই গুণ করবে না, এগুলো সবসময় ফর্মুলায় ফেলার চেষ্টা করবে, ঠিক আছে। ফর্মুলায় ফেললে দেখো আমি যদি এখানে এই যে 0.58 আছে এটাকে যদি আমি এ মনে করি, আর তুমি হচ্ছে 1টাকে আমি হচ্ছে বি মনে করলাম, ঠিক আছে। তার মানে দেখো এটা সমান আমি লিখতে পারি, দেখো এটার হচ্ছে হোল কিউব হয়ে যাবে, তার মানে এ কিউব মাইনাস হচ্ছে কি থাকবে বি কিউব। দেখো 0.1 কিউব করলে 0.001 আসবে, ডিভাইডেড বাই দেখো দুবার এ গুণ আছে তার মানে এ স্কোয়ার, প্লাস দেখো আমি এখানে কি লিখতে পারি এ ইন্টু বি প্লাস হচ্ছে কি হয়ে যাবে বি স্কোয়ার, ঠিক আছে। তার মানে দেখো এটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি, এটা যদি ফর্মুলায় ফেলে দিই কি পাবো না হচ্ছে এ মাইনাস বি ব্র্যাকেটের মধ্যে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি পাবো বি স্কোয়ার পাবো, ডিভাইডেড বাই আমার কাছে কি রয়েছে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার রয়েছে। তাহলে দেখো এই দুটো ক্যান্সেল আউট হবে, ওপরে শুধু এ মাইনাস বি থাকবে। তাহলে এর মান কত 0.58 মাইনাস দেখো বির মান কত 0.1, তার মানে কত আসবে 0.48, আমার অ্যান্সার চলে আসবে। দেখো অপশান 3 সঠিক উত্তর হয়ে যাবে এখানে, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 7 দাগের কোশ্চেনে কি বলছে, পাইপ এল ক্যান ফিল আ পুল ইন 30 আওয়ার্স, ঠিক আছে। তাহলে এল একটা পাইপ আছে যেটা হচ্ছে 30 ঘন্টায় কি করে একটা পুলকে হচ্ছে সম্পূর্ণভাবে ভর্তি করে। আচ্ছা এমটা করে কত 45 ঘন্টায়, তাহলে এম কত ঘন্টায় করে, এম করে হচ্ছে 45 ঘন্টায় পূর্ণ করে, ঠিক আছে। ইফ বোথ দ্য পাইপস আর ওপেন ইন অ্যান এমটি পুল হাউ মাচ টাইম দে উইল টেক, তাহলে দুটো পাইপ একসাথে খোলা আছে, ঠিক আছে, তাহলে কত সময় লাগবে। তাহলে আমরা সূত্র একটা জানি যে মনে করো যদি এলটা হচ্ছে এ ঘন্টায় করে আর হচ্ছে এমটা যদি বি ঘন্টায় করে, তাহলে ফর্মুলা হচ্ছে এ ইন্টু বি বাই হচ্ছে এ প্লাস বি, এই সময় দ্বারা সম্পূর্ণ পরিপূর্ণ করবে। তাহলে যদি এ আর বি এর মানটা বসিয়ে দিই কত পাবো 30 গুণিতক 45 ডিভাইডেড বাই কত হবে না 30 প্লাস হচ্ছে কত হবে 45, ঠিক আছে। তার মানে দেখো ওপরে তো কত থাকলো, ওপরে থাকলো 30 ইন্টু হচ্ছে 45, ঠিক আছে, ডিভাইডেড বাই 30 আর 45 যোগ করলে কত চলে আসবে 75, ঠিক আছে। কাটাকাটি যদি আমি করে ফেলি দেখো 15 2-এ কত আসবে 30, 15 5-এ 75, আর 5 9-এ কত হবে 45, তার মানে 9 দুগুণে কত ঘন্টা লাগবে 18 ঘন্টা, তোমার সঠিক উত্তর হয়ে যাবে। দেখো সঠিক উত্তর রয়েছে এই যে অপশান 2-তে 18 ঘন্টা, আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসছি আমরা 8 দাগের কোশ্চেনে। দেখো 8 দাগের কোশ্চেন কি বলছে যে ইফ এ ইস টু বি সমান 6:8, বি ইস টু সি সমান 5:12, এ ইস টু বি ইস টু সি সমান কত। তাহলে দেখো আমাকে বলছে কত না এ ইস টু বি সমান আমাকে বলেছে কত 6:8, ঠিক আছে। আর বি ইস টু সি সমান কত বলেছে না 5:12 বলেছে, ঠিক আছে। তার মানে এখানে যদি খেয়াল করো এখানে বি এর ভ্যালুটা কত না 8, এখানে বি এর ভ্যালু কত না 5, দেখো দু জায়গায় দুরকম ভ্যালু আসতে পারে না, তার মানে দু জায়গায় আমাকে ভ্যালুটা সমান করতে হবে। ভ্যালু যদি সমান করতে চাই এখানে 8 আছে এখানে 5 আছে, তার মানে এটাকে আমি 5 দিয়ে গুণ করবো, এটাকে 8 দিয়ে গুণ করবো, এটাকে 5 দিয়ে গুণ করলে আগেরটাকেও 5 দিয়ে গুণ করতে হবে।
হবে। তাহলে 5 দিয়ে গুণ করলে দেখো 5 6 30 অনুপাত 5 আসতে কত আসবে 40। আর একে যদি 8 দিয়ে গুণ করি 8 5 40 অনুপাত দেখো 12 আসতে কত আসবে না 96। দেখো দু জায়গায় বি এর মান সমান হয়ে গেছে। তাহলে আমাকে কি চেয়েছে না এ অনুপাত বি অনুপাত সি চেয়েছে। তাহলে এর মান কত না 30, বির মান কত 40 আর সির মান কত হবে 96। ঠিক আছে, এবারে দেখো এটা আবার কাটাকাটি করা যাবে। ঠিক আছে, কাটাকাটি যদি 2 দিয়ে করে দিই দেখো 2 15 30, 2 20 40 আর 2 4 8, 2 8 16। তার মানে ফাইনাল অ্যান্সার তোমার কত বেরিয়ে গেল 15 অনুপাত 20 অনুপাত কত 48। ঠিক আছে, দেখো অপশান 4 এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে 9 দাগের কোশ্চেন, যে দ্য গিভেন টেবিল শোজ দ্য নাম্বার অফ বুকস অন ডিফারেন্ট সাবজেক্টস। তাহলে বিভিন্ন বিষয়ের হচ্ছে বইয়ের সংখ্যা দেওয়া আছে। যেমন দেখো B1 বইয়ের সংখ্যা 120টা, এরকমভাবে 5টা বইয়ের সংখ্যা দেওয়া আছে। কি বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বুকস ফর সাবজেক্ট B1 টু দ্য অ্যাভারেজ নাম্বার অফ বুকস পার সাবজেক্ট। ঠিক আছে, তাহলে B1 যে বইটা আছে, B1 যে বইটা আছে সেই বইটার অনুপাত কি বলতে বলেছে, সবগুলো বইয়ের হচ্ছে অ্যাভারেজ যেটা আছে তাদের অনুপাত কত। তাহলে B1 কত আছে দেখো 120টা আছে, 120 লিখে ফেললাম অনুপাত। এবার এদের যদি অ্যাভারেজ বের করি পুরোটাই কী করতে হবে যোগ করতে হবে, তাই না। দেখো পুরোটা যে টোটাল নাম্বার অফ বই, তাহলে টোটাল যে বইটা কত আসবে না দেখো 120, 0 0 0, তাহলে 0 বসে গেল। ঠিক আছে, 2 আর 5 5 5 10, 10 2 12, 12 12 আর 4 16, 16 6, হাতে থাকলো 1, 1 আর 1 2, 3 4 5 6, তাহলে 660টা বই। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ যদি আমি বের করি, তাহলে এর যদি আমি অ্যাভারেজ বের করি তাহলে টোটাল আমার বই কত 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 660 হ্যাঁ বাই কত হবে 5 হয়ে যাবে। কাটাকাটি করো, 5 একে 5 16, 5 3 15, 5 2 10, তাহলে কত হলো 132। তাহলে আমি এখানে কত লিখে দেবো 132। ঠিক আছে, এবারে যদি আমি কেটে দিই দেখো 12 দিয়ে কেটে দাও। হ্যাঁ 12 10-এ 120, 12 একে 12, 12 একে 12, তার মানে কত বেরোলো 10:11। ঠিক আছে, তার মানে দেখো তোমার সঠিক উত্তর কত দেখে হয়ে যাবে অপশান 3, দেখো সঠিক উত্তর 10:11 হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন 10-এর দাগের কোশ্চেন কি বলছে, যে ইফ 2 tan থিটা ইজ ইকুয়াল টু কত বলেছে 3, তাহলে এই ভ্যালুগুলো বের করতে বলেছে। দেখো এর অনেকগুলো পদ্ধতি হয়। ঠিক আছে, সব থেকে ইজি পদ্ধতি তোমাদেরকে আমি বলি কিভাবে করবে না, হচ্ছে আমাকে দেখো 2 tan থিটা সমান কত বলছে না 2 tan থিটা সমান 3 বলছে। তার মানে দেখো আমি tan থিটা সমান আমি কত লিখতে পারি না হচ্ছে 3/2 লিখতে পারি। আর আমরা জানি যে tan থিটা সমান কি হয়, tan থিটা সমান হয় লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি। ঠিক আছে, লম্ব বাই ভূমি সমান কত বলেছে দেখো 3/2। তার মানে আমি ধরতে পারি লম্বর মানটা 3 আর ভূমির মানটা 2। ঠিক আছে, লম্বর মান 3 আর ভূমির মান যদি 2 হয়ে যায় তাহলে আমার যে অতিভুজটা বেরোবে সেই অতিভুজটা কি না, যদি আমি এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি √r কি হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে দেখো 3-এর স্কোয়ার প্লাস কত আসবে 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার করলে কত আসবে 9 আর 2-এর স্কোয়ার করলে কত আসবে 4। ঠিক আছে, তার মানে √r কত হয়ে গেল 13। ঠিক আছে, এবারে দেখো আমাকে 2 sin থিটা, এবারে এর ভ্যালুটা আমি বের করবো। ঠিক আছে, এর ভ্যালুটা যদি আমি বের করি দেখো কত বলছে যে 3 sin থিটা বলছে। ঠিক আছে, 3 sin থিটা মানে 3 ইন্টু sin থিটা মানে কি ভূমি বাই লম্ব বাই অতিভুজ। লম্বর মান কত 3 আর অতিভুজের মান কত √13, তাহলে 3 বাই কত হয়ে যাবে √13 হচ্ছে 13। ঠিক আছে, মাইনাস 2 cos থিটা, 2 cos থিটার মান কত না হচ্ছে cos থিটার ভ্যালু হচ্ছে তোমার হচ্ছে ভূমি বাই অতিভুজ হয়, ভূমির মান 2। ঠিক আছে, বাই কত হয়ে যাবে অতিভুজের মান √13 হচ্ছে 13। ঠিক আছে, ডিভাইডেড বাই দেখো একই জিনিস আছে শুধু মাঝখানে প্লাস চিহ্ন আছে। তাহলে 3 ইন্টু 3 বাই √13 প্লাস হচ্ছে 2 গুণিতক 2 বাই √13 কি হয়ে যাবে 13 হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশন যদি এটাকে আমি করে ফেলি কি পাবো দেখো 3 3-এ 9, তাহলে 9 মাইনাস 2 2-এ 4 বাই হচ্ছে কত হবে √13 ডিভাইডেড বাই 9 প্লাস 4 বাই √13 কত হবে 13। ঠিক আছে, তার মানে দেখো 9 থেকে 4 গেলে 5 বাই √13, এটা তো উল্টে যাবে মানে √13 ওপরে চলে গেল ডিভাইডেড বাই 9 আর 4 যোগ করলে 13, তাহলে 13 13 ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে কত পেলাম 5/13। ঠিক আছে, দেখো সঠিক উত্তর দেখো এই যে অপশান 2 5/13। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে যে 11 দাগের কোশ্চেন, যে ইফ cot থিটা ইজ ইকুয়াল টু 4/3 ইভালুয়েট ভ্যালুটা জিজ্ঞেস করছে আমাকে। ঠিক আছে, সিমিলারলি ওটা ওভাবেই করতে পারো। ঠিক আছে, যে এটা আগের পদ্ধতি দেখালাম, বা তুমি এখানে ফর্মুলাও ইউজ করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো আমরা সেভাবেই করবো যে ক্ষেত্রে করলে আমাদের ইজি হবে। ঠিক আছে, তাহলে cot থিটা সমান আমরা কি জানি, cot থিটা সমান আমরা জানি হচ্ছে ভূমি ডিভাইডেড বাই কি হয় লম্ব হয়। ঠিক আছে, ভূমি ডিভাইডেড বাই লম্ব, মান কত দেওয়া আছে 4/3, তাহলে ভূমির মান 4 ধরতে পারি আমি, লম্বর মান 3 ধরতে পারি। তার মানে অতিভুজ সমান কত বেরোবে √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার মানে 4-এর স্কোয়ার
প্লাস কত হবে 3 স্কোয়ার, তাহলে 4 4 16 প্লাস 3 3 হচ্ছে 9, √25, তার মানে কত বেরোবে 5, ঠিক আছে। এবারে দেখো এখানে যদি আমি এই ক্যালকুলেশনটা এখানে করে দিই, দেখো সেক থিটা বলেছে, সেক থিটা সমান কি হয়, সেক থিটা সমান হয় হচ্ছে অতিভুজ বাই হচ্ছে ভূমি, ঠিক আছে। অতিভুজের মান কত 5, তাহলে 5 বাই হচ্ছে ভূমির মান কত না 4, তাহলে 5/4। ব্র্যাকেটের মধ্যে দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটা, তার মানে 1 প্লাস কট থিটা মানে দেখো ভ্যালু তো দেওয়া আছে 4 এর 3, স্কোয়ার করলে কত আসবে, আচ্ছা আমি লিখে ফেলি 4 স্কোয়ার বাই আমি 3 স্কোয়ার লিখে ফেললাম, ঠিক আছে। ইন্টু আবার ব্র্যাকেটের মধ্যে কত আছে দেখো যে কসেক স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা মানে কসেক থিটার ভ্যালু কত হয়, কসেক থিটার ভ্যালু হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ ভ্যালু মানে 5, 5 স্কোয়ার ডিভাইডেড বাই লম্ব মানে কত, লম্ব মানে 3, তার মানে 5/3 স্কোয়ার, ঠিক আছে। 5 বাই কত গেল 3 স্কোয়ার, বোঝা গেল। মাইনাস দেখো কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা মানে কত আসবে, সেই ভূমি স্কোয়ার বাই হচ্ছে লম্বর স্কোয়ার, ঠিক আছে। পুরোটা ডিভাইডেড বাই কত দেওয়া আছে না, পুরোটা ডিভাইডেড বাই দেওয়া আছে তোমার কসেক কিউব থিটা, ঠিক আছে। কসেক থিটা মান কত বেরোলো 5/3, কিউব করে দিলে কত আসবে 5 কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3 কিউব, ঠিক আছে। ক্যালকুলেশন যদি আমি এখানে করি, দেখো ওপরে ক্যালকুলেশনটা যদি আমি আগে করি, তাহলে 5/4 থাকলো, ইন্টু দেখো কত হবে 3 3 9, তাহলে 9 হচ্ছে লসাগু, তাহলে 9 প্লাস 4 4 কত হয়ে যাবে 16, ঠিক আছে। ইন্টু দেখো এখানে লসাগু কত হবে 9 লসাগু হবে, 5 5 25 মাইনাস 4 4 কত হবে 16, ঠিক আছে। ডিভাইডেড বাই পুরোটা হোল ডিভাইডেড বাই কত রয়েছে আমার কাছে 5 কিউব মানে হচ্ছে 125 ডিভাইডেড বাই 27, 3 কিউব হচ্ছে 27, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি কত আসছে না 5/4 ইন্টু দেখো 25 বাই হচ্ছে 9 গুণিতক দেখো 25 থেকে 16 গেলে হচ্ছে তোমার কত আসবে 9 বাই হচ্ছে 9, তাহলে 9 9 কেটে গেল, ঠিক আছে। আর ডিভাইডেড বাই কত রয়েছে তোমার 125 বাই হচ্ছে কত রয়েছে 27 রয়েছে, ঠিক আছে। তার মানে এটাকে লিখতে পারি দেখো 5/4 ইন্টু দেখো 25/9 ইন্টু এটা উল্টে যাবে 27 বাই কত হবে 125, ঠিক আছে। কাটাকাটি যদি আমি করে ফেলি এখানে দেখো 9 3 কত বেরোবে 27, 25 5 125 আর এই যে 125 কেটে গেল, তার মানে অ্যান্সার কত এলো 3/4, দেখো অপশান 3/4 সঠিক অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। চলে আসছে দেখো আমরা নেক্সট কোশ্চেন অর্থাৎ 12 দাগের কোশ্চেন। কি বলছে যে এ রাইট অ্যাঙ্গেল হবে আর কি, রাইট ট্রাইঅ্যাঙ্গেল উইথ সাইডস 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে, যার বাহুগুলো কত 3 4 5, তার মানে সমকোণী ত্রিভুজটা আমার কীরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে, ঠিক আছে। যার হচ্ছে একটা বাহু মনে করলাম আমি হচ্ছে এটা এ, এটা বি আর এটা হচ্ছে সি, তাহলে তার একটা বাহু 3 মানে হয় ভূমিটা 3 নাহলে লম্বটা 3, ঠিক আছে। 3 4 আর অতিভুজটা অবশ্যই 5 হবে, ঠিক আছে, কারণ এটা পাইথাগোরান ট্রিপলেটস। পাইথাগোরান ট্রিপলেটস মানে কি, এই যে 3 স্কোয়ার যদি আমি করি 3 স্কোয়ার প্লাস যদি আমি 4 স্কোয়ার করি তার মানে কত 9 প্লাস হচ্ছে কত বেরোচ্ছে 16, দেখো সমান 25, এটা কত স্কোয়ার 5 স্কোয়ার, এই জন্য 3 4 5কে পাইথাগোরান ট্রিপলেটস বলা হয়, ঠিক আছে। আমরা জ্যামিতির যে ক্লাসটা করেছিলাম সেখানে এগুলো লিস্ট দেওয়া ছিল। তারপরে কি বলছে ইচ রোটেট অ্যাবাউট দ্য সাইডস অফ 3 সেন্টিমিটার টু ফর্ম আ কোন, ভলিউম অফ দ্য কোন ইজ সো ফর্ম, ঠিক আছে। কি বলছে দেখো এই যে সমকোণী ত্রিভুজটা আছে এই 3 সেন্টিমিটার যে বাহুটা এটাকে অক্ষ ধরে একবার পাক খেয়ে নিয়েছে, পাক খেলে কি হবে, পাক খেলে একটা হচ্ছে কি তৈরি করবে শঙ্কু তৈরি করবে, যে শঙ্কুটার চিত্র কিছুটা এরকম হবে, ঠিক আছে, এরকম একটা শঙ্কু তৈরি করে ফেলবে। এই শঙ্কুটার হচ্ছে কি জিজ্ঞেস করছে ভলিউম জিজ্ঞেস করছে, শঙ্কুটার কি জিজ্ঞেস করছে ভলিউম অর্থাৎ আয়তন জিজ্ঞেস করছে। শঙ্কুর আয়তনের সূত্র হয় 1/3 পাই আর স্কোয়ার হচ্ছে এইচ, ঠিক আছে। তাহলে 1/3 থাকলো, পাই থাকলো, যেহেতু আমার অপশানে পাই রয়েছে সবগুলোতে তাহলে পাই থাকলো, ঠিক আছে। ইন্টু দেখো আর কোনটা হবে যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই নিচের 4 সেন্টিমিটার বাহুটা 4 স্কোয়ার করে দেওয়া মানে 16 হয়ে যাবে, ইন্টু এইচ কত না 3 সেন্টিমিটার, তাহলে ইন্টু কত হবে 3, দেখো 3 3 কেটে গেল, উত্তর তোমার কত আসবে 16 পাই, তার মানে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হয়ে গেল অপশান 4 16 পাই সেন্টিমিটার কিউব, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা 13 দাগের কোশ্চেনে। 13 দাগের কোশ্চেন কি বলছে যে √x প্লাস 1/√x সমান হচ্ছে 7 হলে x প্লাস 1/x এর ভ্যালু জিজ্ঞেস করছে, ঠিক আছে। তার মানে দেখো আমি এটাকে কিভাবে লিখতে পারি, x প্লাস হচ্ছে আমার 1/x আছে, ঠিক আছে, এটাকে এভাবে লেখা যেতে পারে √x তার হোল স্কোয়ার প্লাস 1/√x তার হচ্ছে হোল স্কোয়ার, দিলে কিন্তু আমার এই ফর্মটা চলে আসছে, ঠিক আছে। এবারে এখানে যদি আমি a প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করি, তার মানে a প্লাস হচ্ছে বি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2 এ আর হচ্ছে বি, দেখো √x আর √x কেটে গেল, এর ভ্যালু কত দেওয়া আছে না দেখতে পাচ্ছ 7 দেওয়া আছে, তাহলে 7 কি হবে 7 স্কোয়ার মাইনাস হচ্ছে 2,
7 স্কোয়ার কত হয় 49 মাইনাস 2, তার মানে কত বেরোবে 47 তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর দেখো অপশান এ, এই যে 47 দেওয়া আছে। চলে আসছি দেখো আমরা 14 দাগের কোশ্চেনে। 14 দাগের কোশ্চেন কি বলছে যে 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 40%, 30% আর ইকুয়াল টু আ সিঙ্গেল ডিস্টেন্স। তাহলে পরপর প্রথমে 40% ডিসকাউন্ট দিয়েছে, পরে 30% ডিসকাউন্ট দিয়েছে, তার ইকুয়াল ডিসকাউন্ট কত হবে। দেখো তুমি ফর্মুলা ইউজ করতে পারো, যেরকম দেখো প্রথমে যদি আমি A% ছাড় দিই, পরে যদি আমি B% ছাড় দিই, তাহলে ফর্মুলা আমার কি হয়ে যায় A প্লাস বি। আচ্ছা, এভাবে না করে এভাবে করতে পারো, ফর্মুলা আমি পরে লিখে দিচ্ছি, আগে নর্মাল পদ্ধতিতে করি। মনে করো প্রথমে তোমার কাছে 100 টাকা ছিল, তার উপরে যদি তুমি 40% ডিসকাউন্ট দিয়ে দাও, তার মানে তোমার কাছে ক টাকা আছে 60 টাকা। তার উপরে আবার তুমি কত দিচ্ছ না 30% ডিসকাউন্ট দিচ্ছ। 30% ডিসকাউন্ট দিচ্ছ মানে 60 গুণিতক 100 টাকার উপরে 30 টাকা ছাড় দিচ্ছ, মানে 70 বাই কত হয়ে যাবে 100 হয়ে যাবে। তাহলে কাটাকাটি যদি আমি করে ফেলি কত পাবো, 6 7 কত পাচ্ছি দেখো 42 পেয়ে যাচ্ছি, ঠিক আছে না, কত পেয়ে যাচ্ছি 42 পেয়ে যাচ্ছি। আর ফর্মুলা তোমরা যদি ইউজ করো তাহলে এটা কত হবে মাইনাস হচ্ছে কত হয়ে যাবে না হচ্ছে এ বি বাই হচ্ছে 100, ঠিক আছে। ফর্মুলা যদি ইউজ করো তাহলে এটা যদি আমি ফর্মুলাটা ফেলি, তাহলে ফর্মুলা ফেললে কী বেরোবে দেখো, এর মান কত না 40 প্লাস বির মান কত না হচ্ছে 30 মাইনাস দেখো 40 ইন্টু হচ্ছে 30 ডিভাইডেড বাই কত আসবে 100। তাহলে 0 0 0 0 কেটে গেল, 40 আর 30 যোগ করলে 70 মাইনাস কত আসবে 4 3 12। 70 থেকে যদি 12 আমি বাদ দিয়ে দিই কত আসবে, 70 থেকে 12 বাদ গেলে তাহলে হচ্ছে তোমার কত চলে আসছে 58, ঠিক আছে। তাহলে 58%। সিমিলারলি দেখো 100 টাকার ওপরে আমি কত পেয়েছি 42 টাকা পেয়েছি, তার মানে আমার ছাড় কত 100 থেকে তোমাকে 42 বাদ দিতে হবে, সেক্ষেত্রে তোমার উত্তর কত আসবে 58। তাহলে সঠিক উত্তর কী যাবে অপশান 4 58%। দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, যে কোনো পদ্ধতি করতে পারো বা ফর্মুলা ইউজ করতে পারো বা নর্মাল পদ্ধতিতেও করতে পারো, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা 15 দাগের কোশ্চেনে। 15 দাগের কোশ্চেন কি বলছে যে রবির স্যালারি ওয়াজ ইনক্রিজড বাই 50%, ঠিক আছে। আফটার সাম টাইম হিজ নিউ স্যালারি ওয়াজ অলসো ইনক্রিজড বাই 50%, ফাইন্ড ইটস গেন পার্সেন্টেজ অফ স্যালারি, ঠিক আছে। ফাইন্ড ইটস গেন পার্সেন্টেজ অফ স্যালারি কী বলতে চাইছে, রবির কিছু একটা বেতন ছিল যেটা প্রথমে 50% বেড়েছে, পরে আবার 50% বেড়েছে, তাহলে তার গেন পার্সেন্টেজ কত, ঠিক আছে। মনে করলাম রবির প্রাথমিক স্যালারি ছিল 100 টাকা, তাহলে প্রথমে যদি এর ওপরে 50% যদি আমার বেড়ে যায়, তার মানে কত হয়ে গেছে 150 টাকা হয়ে গেছে। তারপরে কি বলেছে এর ওপরে আবার তার 50% স্যালারি বেড়েছে, ঠিক আছে। 50% স্যালারি মানে কি 150 টাকা, তার 50% মানে কত টাকা হয়ে যাবে না হচ্ছে 75 টাকা হয়ে যাবে। দুটো যদি আমি যোগ করে দিই কত পাবো না 225 টাকা পেলাম, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তার যদি আমি গেন পার্সেন্টেজ বের করি, গেন সমান দেখো 225 টাকা এখন তার স্যালারি, আগে কত ছিল 100 টাকা, তাহলে বেড়েছে কত 225 মাইনাস 100, কতর মধ্যে বেড়েছে 100-র মধ্যেই বেড়েছে, তাহলে ইন্টু হচ্ছে 100%, ঠিক আছে। এবারে তুমি নাও করতে পারো, অ্যান্সার তোমার এমনি চলে আসবে। 225 থেকে 100 যদি বাদ দেয় তাহলে কত আসবে 125%, তাহলে তার গেন পার্সেন্টেজ কত না হচ্ছে 125%। দেখো অপশান 3 125% সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি 16 দাগের কোশ্চেনে। কি বলছে ইফ 45 ডিগ্রি অ্যান্ড 65 ডিগ্রি আর দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রাইঅ্যাঙ্গেল, একটা ত্রিভুজের হচ্ছে দুটো কোণ 45 ডিগ্রি আর 65 ডিগ্রি, দেন ফাইন্ড দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য থার্ড অ্যাঙ্গেল রিমেনিং অ্যাঙ্গেল, মানে থার্ড, তাহলে তিনটে কোণ হয় ত্রিভুজের, জানো তিনটে কোণ ধরো আমি এঁকে নিচ্ছি, এরকম একটা ব্যাপার বলেছে আর কি, এরকম একটা ধরো মনে করো ব্যাপার এরকম একটা বলেছে, ঠিক আছে। তার মধ্যে দেখো আমি যদি নামকরণ করে দিই, মনে করো এটা এ অ্যাঙ্গেল, এটা বি আর এটা হচ্ছে সি। একটা অ্যাঙ্গেল বলেছে 45 ডিগ্রি, মনে করলাম এ অ্যাঙ্গেলটা কত ডিগ্রি না হচ্ছে 45 ডিগ্রি, বি অ্যাঙ্গেলটা মনে করো আমি বলছি কত 65 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে সি যে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। এক্সটার্নাল অ্যাঙ্গেল মানে কি, এটাকে যদি সামনের দিকে আমি বাড়িয়ে দিই তাহলে এই যে কোণটা বের করতে বলছে আমাকে, ঠিক আছে। আচ্ছা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এর ভ্যালুটা কত আসবে না 180 ডিগ্রি মাইনাস দেখো 45 আর 65 কী করবো যোগ করবো, ঠিক আছে। যোগ করলে দেখো 110 ডিগ্রি আসবে, তার মানে 110 ডিগ্রি হয়ে গেল, তার মানে কত ডিগ্রি বেরিয়ে গেল 70 ডিগ্রি, তার মানে এটা কত ডিগ্রি হয়ে যাবে 70 ডিগ্রি। যেহেতু এটা পুরো স্ট্রেট লাইন, তাহলে এই কোণটার টোটাল মান কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বাদ দিলে এই ভ্যালুটা পাবো, অর্থাৎ 110 ডিগ্রি। এভাবেও করতে পারো যে ত্রিভুজের যদি কোনো একটা অ্যাঙ্গেলের আমি এক্সটেরিয়র অ্যাঙ্গেল জিজ্ঞেস করি, তাহলে এই দুটো কোণের যোগফলের সঙ্গে সেটা কিন্তু সমান হয়ে যায়, সেটাও তোমরা করতে পারো। তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান 3 110 ডিগ্রি তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আমাদের জিওমেট্রির যে ক্লাসটা হয়েছে, ঠিক আছে, জিওমেট্রির যে ক্লাসটা হয়েছে সেখানে এই থিওরিগুলো ডিটেলসে আলোচনা করা আছে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো, ঠিক আছে। চলে আসছে দেখো 17 দাগের কোশ্চেন। 17 দাগের কোশ্চেন কি বলছে যে এ মার্চেন্ট হ্যাজ 1000 কেজি অফ সুগার
part of which he sells at a 10% profit and the rest at 40% profit. He gains 20% on the whole. The quantity sold at 40% profit is, ঠিক আছে। তার মানে একজন হচ্ছে তোমার কে রয়েছে, একজন হচ্ছে ব্যবসায়ী রয়েছে যার কাছে 1000 কেজি কি রয়েছে, চিনি রয়েছে, ঠিক আছে। এর একটা অংশ, দুটো অংশ করেছে, ঠিক আছে। একটা অংশ সে 10% লাভে বিক্রি করেছে, আর একটা অংশ হচ্ছে 40% লাভে বিক্রি করেছে। তার ওভারঅল যে গেইনিং পার্সেন্টটা এসছে সেটা হচ্ছে 20%, ঠিক আছে। তাহলে সে 40% লাভে কতটা পরিমাণ বিক্রি করেছে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। প্রথম কথা, আমি যদি মনে করি এখানে যে 1000 কেজির দামই আমি ধরে নিলাম 1000 টাকা, ঠিক আছে। 1000 কেজির দাম কত ধরে নিলাম, 1000 টাকা, ঠিক আছে। তাহলে আমি মনে করলাম যে 40% মানে 40% লাভে সে এক্স কেজি হচ্ছে তোমার চিনি বেচেছে, ঠিক আছে। তাহলে 10% লাভে কতটা বেচবে না, বাকিটুকুটা মানে 1000 মাইনাস এক্স কেজি সে 10% লাভে বিক্রি করেছে। তার ওভারঅল পার্সেন্টেজ কত হয়েছে না 20% হচ্ছে লাভ হয়েছে। 20% লাভ হয়েছে মানে সে 1000 টাকা জিনিসটা কত টাকায় বিক্রি করেছে না হচ্ছে 1200 টাকায় বিক্রি করেছে সে, ঠিক আছে। তাহলে 1200 টাকায় যদি বিক্রি করে, ঠিক আছে, 1200 টাকায় কী করেছে, বিক্রি করেছে। এবারে দেখো তাহলে যদি আমার 1 টাকা করে, আমি পার কিলো ক টাকা করে ধরেছি 1 টাকা করে, তাহলে 10% যদি লাভ করে এখানে তার কত টাকা লাভ হচ্ছে না 1000 মাইনাস এক্স, ঠিক আছে, ইন্টু দেখো 110 বাই কত 100 টাকা, ঠিক আছে, প্লাস এখানে লাভ কত হচ্ছে না এক্স গুণিতক 140 বাই হচ্ছে 100 টাকা। টোটাল যে বিক্রয় মূল্যটা কতর সঙ্গে সমান হবে না 1200 টাকার সঙ্গে কী হবে, সমান হবে, ঠিক আছে। এবার দেখো এখানে যদি আমি একটু কাটাকাটি করে ফেলি তাহলে আমার অ্যান্সার কী আসছে, দেখো কাটাকাটি যদি করে ফেলি কী পাবো, দেখো একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল, সিমিলারলি এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল। তার মানে দেখো 11 দিয়ে যদি ভেতরে গুণ করে দিই কত পাবো না 11000 মাইনাস হচ্ছে 11x প্লাস দেখো 14x, ঠিক আছে, সমান 10টা তো লস হয়ে হবে, ওপারে গুণ করলে কত হয়ে যাবে না 12000 হয়ে যাবে। তাহলে 14x থেকে 11x যদি বাদ দিই কত পাবো, আমি 3x পাবো। 3x সমান 12000 মাইনাস 11000, তার মানে কত পাবো 1000 পাবো। তাহলে x সমান কত পাবো না হচ্ছে 1000 বাই হচ্ছে কত পাবো 3, ঠিক আছে। তাহলে যদি আমি পূর্ণ সংখ্যায় নিয়ে আসি কত পাবো 333 পূর্ণ 1/3 কেজি, ঠিক আছে। তার মানে দেখো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশান 4 দেখো সঠিক উত্তর হয়ে যাবে এখানে, ঠিক আছে। চলে আসছে দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ 18 দাগের কোশ্চেনে কি বলছে। 18 দাগের কোশ্চেন কি বলছে, 77 টু দি পাওয়ার 77 প্লাস 77 ইজ ডিভাইডেড বাই 78 দেন দ্য রিমাইন্ডার উইল বি। তার মানে আমাদের কাছে জানতে চাইছে যে 77 টু দি পাওয়ার 77 প্লাস হচ্ছে 77কে যদি আমি 78 দিয়ে ডিভাইড করি তাহলে আমার রিমাইন্ডার কত থাকবে। দেখো যদি আমি এখানে লিখি যে হচ্ছে এ প্লাস মনে করো 1 টু দি পাওয়ার যদি আমি এন লিখি তাহলে এটা কীভাবে লিখতে পারবো না এ ইন্টু কে, কেটা হচ্ছে কিছু একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, প্লাস 1 টু দি পাওয়ার এন কিন্তু এটাকে লেখা যায়। তাহলে একই রকমভাবে 77কে যদি আমি লিখি যে 78 মাইনাস 1, ঠিক আছে, 78 মাইনাস কত 78 মাইনাস হচ্ছে 1 মানে 77 টু দি পাওয়ার 77 প্লাস 77 ডিভাইডেড বাই কত না হচ্ছে 78, ঠিক আছে। এবারে ব্র্যাকেট যদি ওপেন করি আমরা কি পাবো না 78 ইন্টু কে, ঠিক আছে, কে হচ্ছে কনস্ট্যান্টটা, প্লাস অফ এটাকে লিখতে পারি -1 টু দি পাওয়ার 77 ডিভাইডেড বাই কত পাবো, ডিভাইডেড বাই এটাকে আমি লিখতে পারি যে 78 প্লাস দেখো 77 বাই কত না 78। তার মানে দেখো এই যে 78 আর 78-এর যে মাল্টিপুল আছে তার মানে এটা তো পুরোটা ডিভাইড হয়ে যাবে, তার মানে এটা ডিভাইড হবে না। আর উপরে দেখো হচ্ছে বিজোড় সংখ্যা আছে মানে এটা মাইনাসে আসবে, তার মানে এর যে রিমাইন্ডারটা হবে সেটা হচ্ছে -1 আর এর যে রিমাইন্ডারটা হবে সেটা হচ্ছে 77, ঠিক আছে। তাহলে 77 থেকে যদি 1 বাদ দিয়ে দিই কত পাবো 76, তাহলে তোমার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান 3 76, ঠিক আছে। চলে আসবো আমরা পরের কোশ্চেনে। দেখো 19 দাগের কোশ্চেন কি বলছে, 19 দাগের কোশ্চেন বলছে যে হোয়াট অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ আর ডেট of 26,160 ডিউ ইন 4 ইয়ার্স অ্যাট 6% সিম্পল ইন্টারেস্ট। মানে আমাদের হচ্ছে ইনস্টলমেন্ট বের করতে বলছে, ঠিক আছে। ইনস্টলমেন্টের যে ফর্মুলাটা হয় সেটা দেখো, ইনস্টলমেন্টের যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে 100p, ঠিক আছে, 100p ডিভাইডেড বাই 100t প্লাস হচ্ছে আর টি ইন্টু টি মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2, ঠিক আছে, যেখানে পিটা হচ্ছে আসল টাকা, টিটা হচ্ছে সময় আর আরটা হচ্ছে সুদের হার।
তাহলে ভ্যালুগুলো যদি আমি এখানে বসিয়ে দিই, ভ্যালুগুলো যদি বসিয়ে দিই কী পাবো না 100 ইন্টু পি এর ভ্যালু কত 26,160, তাহলে 26,160 ডিভাইডেড বাই 100t মানে 100 ইন্টু 4, তার মানে কত হয়ে যাবে 400, ঠিক আছে, প্লাস আর ইন্টু টি মানে 6 ইন্টু হচ্ছে 4, তাহলে 6 কত আসবে 24 ইন্টু দেখো t-1, তার মানে হচ্ছে 4-1, তার মানে কত আসবে 3 ডিভাইডেড বাই কত থাকলো 2 দিয়ে কেটে দিলে 12 চলে আসবে, তার মানে আমি কি পাচ্ছি যে 100 গুণিতক 26,160 ডিভাইডেড বাই কত আসবে 400 প্লাস হচ্ছে 12 কত হবে 36, তার মানে দেখো কত পাচ্ছি 100 গুণিতক 26,160 ডিভাইডেড বাই হচ্ছে 400 হচ্ছে তোমার 36, ঠিক আছে, 436। কাটাকাটি যদি আমি 4 দিয়ে করি দেখো 4 একে 4, 0, 4 9 36, এটা যদি আমি 4 দিয়ে কেটে দিই 4 6 24, 21, 4 5 20, 1 16, 4 4 16, 4 0 0, ঠিক আছে। তাহলে দেখো কত দিয়ে যাবে এটাকে যদি কাটাকাটি করা যায়, ঠিক আছে, 109 আর উপরে কত আসছে 6,540, ঠিক আছে, 6,540 যদি চলে আসে তাহলে এটাকে দেখো আমরা 60 দিয়ে কাটাকাটি করতে পারি, ঠিক আছে, 60 দিয়ে চলে যাবে, ঠিক আছে, 60 দিয়ে দেখো 0 0 0 বসে যাবে, 6 9 54 4 হাতে 5, 6 0 0 5, 6 1 6, তাহলে 60 গুণিতক 100, তার মানে কত বেরিয়ে যাবে না হচ্ছে 6,000 টাকা, তার মানে সঠিক উত্তর দেখো অপশান 4, এই যে 6,000 টাকা রয়েছে। তাহলে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে যে ইনস্টলমেন্টের ফর্মুলা হচ্ছে 100p ডিভাইডেড বাই 100t প্লাস RT ইন্টু t-1/t, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা 20 দাগের কোশ্চেনে। 20 দাগের কোশ্চেন কি বলছে দেখো যে p cos a সমান 2q sin a আর 2p cosec a মাইনাস q sec a সমান 3, তাহলে পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ারের ভ্যালু আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে এই কোয়েশন যদি আমি লিখে ফেলি যে পি কস এ সমান হচ্ছে 2q সাইন এ, ঠিক আছে, আর কত বলছে আমাকে 2p কসেক এ মাইনাস হচ্ছে কিউ সেক এ সমান হচ্ছে 3 বলছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো যদি আমি এর অ্যাঙ্গেলটা মনে করো এটা আমি কত ধরে নিলাম না হচ্ছে 45 ডিগ্রি ধরে নিলাম, তাহলে এর অ্যাঙ্গেল যদি আমি 45 ডিগ্রি ধরে নিই, ঠিক আছে, তাহলে আচ্ছা অ্যাঙ্গেল না ধরে এটাকে আরেকরকমভাবে তুমি করতে পারো। দেখো মনে করো এখান থেকে আমি পির ভ্যালুটা বের করে নিলাম, পি সমান কত বেরোবে, পি সমান বেরোবে দেখো 2q সাইন এ বাই হচ্ছে কত না হচ্ছে কস এ। এবার এই পি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে 2 ইন্টু পির ভ্যালু কত বেরিয়েছে না 2q সাইন এ বাই হচ্ছে কস এ গুণিতক এখানে কত রয়েছে কসেক এ রয়েছে, ঠিক আছে, কসেক এ মাইনাস কিউ সেক এ সমান কত রয়েছে 3, ঠিক আছে। তাহলে দেখো 2 দিয়ে কত হবে 4, কিউ থাকলো সাইন এ বাই কস এ আর কসেকে মানে কত হবে 1/সাইনে, সাইনে কেটে যাবে, তার মানে 4q বাই কত থাকলো কস এ, ঠিক আছে, মাইনাস দেখো কিউ সেক একে আমি লিখতে পারি কত কস এ সমান কত লিখলাম 3, ঠিক আছে। তাহলে আমার এলসিএম কত হবে কস এ, তাহলে 4q থেকে কিউ বাদ গেলে 3q সমান দেখো কণাকণি গুণ করলে 3 কস এ আসবে, এখান থেকে দেখো 3 3 যদি ক্যান্সেল আউট হয়ে যায় কিউ সমান কত বেরোলো কস এ, ঠিক আছে। এবারে এখানে যদি আমি কাজটা করি পি সমান দেখো 2 ইন্টু কিউর ভ্যালু কত বেরিয়েছে কস এ, তাহলে কস এ ইন্টু হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই কত আছে কস এ, ঠিক আছে, কসে ক্যান্সেল আউট হবে, তাহলে কত থাকবে 2 সাইন এ, ঠিক আছে। এবারে দেখো আমাকে যদি জিজ্ঞেস করে তাহলে পি স্কোয়ার মাইনাস প্লাস 4q স্কোয়ার জিজ্ঞেস করছে, পি স্কোয়ার মানে কত হবে 2 সাইন এ তার হোল স্কোয়ার, তার মানে কত বেরোবে 4 সাইন স্কোয়ার এ প্লাস 4q স্কোয়ার, তাহলে 4 ইন্টু কিউ স্কোয়ার যদি আমি করি তাহলে কস স্কোয়ার এ বেরোবে, তাহলে কস স্কোয়ার এ, তাহলে উভয় পাশে উভয় 4 আছে, 4 যদি কমন নিয়ে নিই ভেতরে কত থাকবে সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে কস স্কোয়ার এ। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 1 হয়, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 4, দেখো অপশান এ 4 হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন কি বলছে 21 কোশ্চেন, স্টাডি দ্য গিভেন বার গ্রাফ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। দ্য বার গ্রাফ শোজ দ্য সেলস অফ বুকস ইন 1000, মানে বইয়ের বিক্রি নির্দেশ করছে হাজারে, ফ্রম 6 ব্রাঞ্চেস, এই যে B1 B2 B3 B4 B5 B6 6 ব্রাঞ্চেস, ঠিক আছে,
অফ এ পাবলিশিং কোম্পানি ডিউরিং 2 কনজিকিউটিভ ইয়ার 2000 আর হচ্ছে 2001, ঠিক আছে। কি বলছে, দ্য টোটাল সেলস অফ ব্রাঞ্চ B6 ফর বোথ দ্য ইয়ার্স ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল সেলস অফ ব্রাঞ্চ B3 ফর দ্য বোথ ইয়ার। এবারে B6 এর দেখো টোটাল যদি আমি B6 এর বের করি তাহলে 80,000 আর 70,000, ঠিক আছে। 80,000 আর 70,000, তার মানে টোটালটা কত বেরোবে না হচ্ছে 150,000, ঠিক আছে। আর B3 এর কথা যদি বলি, B3 এর দেখো 95 আর কত 110, ঠিক আছে। তার মানে দেখো 205, তাই তো 205,000 এই হচ্ছে বই বিক্রি করেছে, ঠিক আছে। 205,000 বই বিক্রি করেছে। এবারে বলছে যে এইটাই যে 150,000 এটাই 205,000-এর কত পার্সেন্ট, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট কী করে বের করব না, মনে করলাম আমি X%, ঠিক আছে। তাহলে 205 গুণিতক কত হবে X/100 সমান 105,000, ঠিক আছে। তাহলে 100 কত বেরোবে, এটা গুণ হবে, তাহলে 105 গুণিতক 100 ডিভাইডেড বাই কত হবে 205, ঠিক আছে। কাটাকাটি যদি আমি করি দেখো 5 2 10, 5 1 5, 5 4 20, 5 1 5, ঠিক আছে। তাহলে দেখো 21 × 100/41 বেরোলো, ঠিক আছে। তাহলে 21কে আমি 41 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। দেখো 21কে যদি আমি 41 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 41 দিয়ে ভাগ করি, দশমিক দিয়ে কী করতে হবে, একটা শূন্য নিতে হবে, ঠিক আছে। কত হয়ে যাবে না হচ্ছে 5-এ যাবে, 41 5-এ 205, ঠিক আছে। তাহলে কত বেরোলো 5, দশমিক দেওয়া আছে শূন্য আসবে, তার মানে 41 1-এ কত আসবে 41, ঠিক আছে। 41 1-এ কত আসবে 41, ঠিক আছে। আচ্ছা, B6 for the 2 years what percentage of the total sales of the branch B3 both the years, ঠিক আছে। কারেক্ট টু ডেসিমাল প্লেস। আচ্ছা 41, তাহলে 9 এলো, 90 আসছে, তার মানে 41 কত যাবে 2-এ যাবে, তার মানে 41 দিয়ে মানে 0.512 আসছে, তার সঙ্গে 100 গুণ আছে, তার মানে কত আসবে 51.2 সামথিং পার্সেন্ট, ঠিক আছে। 51.2 সামথিং পার্সেন্ট আসছে এখানে, ঠিক আছে। তাহলে দেখো 51 পয়েন্ট, কিন্তু 51.25 আসার কথা নয়, ঠিক আছে। আচ্ছা 205 গুণিতক হচ্ছে X/100 সমান হচ্ছে 105, ঠিক আছে। 105 205, 5 2 10, 5 1 5, 5 4 20, 5 1 5, 21/41, ঠিক আছে, ইন্টু 100, 51.2 সামথিং আসছে, ঠিক আছে। কিন্তু 51.2 সামথিং আসার, আচ্ছা 150 ছিল, আমরা এখানে 105 লিখেছি। আচ্ছা একটু ঠিক করে নেওয়া যাক, দেখো 105 ছিল এখানে, ঠিক আছে। কারণ 50% তো আসছে না, 50% এলে তো এটা 205 হলে এটা 100-র কাছাকাছি হওয়ার কথা ছিল, ঠিক আছে। তার মানে এধারে কত থাকছে না 150, ঠিক আছে। তাহলে 150 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই কত হবে 205, ঠিক আছে। তাহলে 5 3 15, 5 0 0, 5 4 20, 5 1 5, তাহলে 30কে আমি কত দিয়ে ভাগ করবো 41 দিয়ে ভাগ করবো, দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিলাম, কত যাবে 7-এ যাবে, 7 1 7, 7 4 28, 287, ঠিক আছে। 10 থেকে 7 গেলে 3, ঠিক আছে, 10 থেকে 7 গেলে 3, আর 9 থেকে 8 গেলে 1, দশমিক নিয়ে শূন্য চলে এলো, ঠিক আছে। 3-এ যাবে, 3-এ যদি করি 3 1 3, 3 4 12, ঠিক আছে। তার মানে কত বেরোলো 7, 70 হয়ে গেল। 41 1-এ কত বেরোবে না হচ্ছে 41, ঠিক আছে। আর করার দরকার নেই, 0.731 আসছে, তাহলে 0.731 ইন্টু কত রয়েছে 100 রয়েছে, তাহলে 100 যদি করে দিই আমি কত পাচ্ছি না 73.1 সামথিং পার্সেন্ট, ঠিক আছে। দেখো 73.1, দেখো অপশান বিতে কেবলমাত্র রয়েছে, এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো কোশ্চেন নম্বর 22-এ, কী বলছে, দ্য গিভেন বার গ্রাফ শোজ দ্য প্রোডাকশন অফ বাইকস বাই কোম্পানি ইন 1000, ঠিক আছে, ওভার দ্য ইয়ার্স। বিভিন্ন বছরে একটা বাইক কোম্পানি কত বাইক হচ্ছে তৈরি করেছে সেটা হাজারে দেওয়া আছে, ঠিক আছে। কি বলছে, ইন হাউ মেনি অফ দ্য গিভেন ইয়ার্স ওয়াজ প্রোডাকশন অফ বাইকস মোর দ্যান দ্য অ্যাভারেজ প্রোডাকশন অফ বাইকস ওভার দ্য ইয়ার। তাহলে অ্যাভারেজ প্রোডাকশন যদি বের করি 2008 সালে কত, 2008 সালে আমি দেখতে পাচ্ছি যে ওটা 30 ধরে নিতে পারি, ঠিক আছে। যদিও মাঝামাঝি রয়েছে ওটা 30 আর 35-এর মাঝামাঝি। আচ্ছা আরগুলো দেখা যাক, আরগুলো এটা 70, এটা কত, এটা যদি আমি ধরি এটা হচ্ছে তোমার ওই 80-র কাছাকাছি হচ্ছে, 90-র কাছাকাছি হচ্ছে, ঠিক আছে। দেখো অ্যাভারেজ যদি আমি কল্পনা করি তাহলে এটা দেখো, এটা যদি আমি খেয়াল করি এভাবে যদি সোজাভাবে টানি দেখো 30-এর কাছাকাছি, তাহলে 30, ঠিক আছে। এটা যদি আমি খেয়াল করি তাহলে কত হচ্ছে 50, তাহলে 50, এটা যদি আমি খেয়াল করি এটা কত হচ্ছে না হচ্ছে 70, তাহলে 70, এটা যদি খেয়াল করি এটা কত হচ্ছে না এটা হচ্ছে 90, ঠিক আছে, তাহলে 90, এটা যদি খেয়াল করি আমি এটা কার সোজা আসছে না হচ্ছে 40 সোজা আসছে মনে হচ্ছে, হ্যাঁ 40 না 30, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 30। সিমিলারলি এটা যদি খেয়াল করি আমরা এটা হচ্ছে কতর কাছাকাছি আসবে 60-এর কাছাকাছি, ঠিক আছে, তাহলে 60,
আর এটা যদি আমরা খেয়াল করি এটা কততে আসছে, এটা ওই 20-র কাছাকাছি আসছে মনে হচ্ছে, দেখা যাক দেখি। এটা যদি আমি সোজা বসিয়ে দিই, দেখো ওই 20, 25, 30 আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ যোগ যদি করে ফেলি 0, 6 3 3 3 6 6 12, 12 9 21, 21 সাথে 28, 28 28 5 33, 3 36, 360। আর ক বছর, 1 2 3 4 5 6 7 বছর। তাহলে 7 দিয়ে যদি আমি ভাগ করে দিই কত পাবো না, 7 5 35, 7 1 7, 51 সামথিং পাবো, ঠিক আছে। তাহলে 51-র ওপরে কতগুলোতে আছে দেখো, 51-র ওপরে দেখো এটা তো নেই। তার মানে দেখো এই একটা বছরে, ঠিক আছে, এই 2 বছর আর হচ্ছে কত বছর, এই হচ্ছে 3টে বছর। তার মানে সঠিক উত্তর অপশান 4, 3 বছর এখানে হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 23-এর কোয়েশ্চেন, বলছি ইন আ সার্কেল অফ রেডিয়াস 5√13 সেন্টিমিটার এ কর্ড ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ 10 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ফাইন্ড দ্য লেন্থ ইন সেন্টিমিটার অফ দ্য কর্ড, ঠিক আছে। তার মানে একটা আমার কাছে বৃত্ত রয়েছে, এরকম একটা বৃত্ত রয়েছে মনে করো, ঠিক আছে, যার ব্যাসার্ধের মান কত, আর এর মান কত বলছে না হচ্ছে 5√13 সেন্টিমিটার, ঠিক আছে। এই বৃত্ত থেকে এই তোমার হচ্ছে কেন্দ্র থেকে একটা দূরে একটা কর্ড রয়েছে, কর্ডটা কত না 10 সেন্টিমিটার, ঠিক আছে। তোমার এ বি যদি আমি কর্ড মনে করি, তাহলে এ বির মান কত বলছে, এ বির মান হচ্ছে ও থেকে হচ্ছে এটা যদি পি মনে করি, তাহলে ও পি, এ বি নয়, এ বির মানটা আমাকে বের করতে হবে। ও পির মান কত বলছে না হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এ বির ভ্যালু কত হবে জিজ্ঞেস করছে। তাহলে দেখো এখানে যদি খেয়াল করো তুমি, তাহলে এটার ভ্যালু কত না, এটার ভ্যালু হচ্ছে 5√13, ঠিক আছে। সরি, এটার ভ্যালু 5√13 নয়, 1 মিনিট, এই যে এটার ভ্যালু কত বলছে না হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এটা 10 হয়ে গেল। এখান থেকে যদি মানে যোগ করি, এটা ব্যাসার্ধ হবে, তার মানে এটা 5√13, তাহলে এই ভ্যালুটা কি করে পাবো, পিথাগোরাসের উপপাদ্য লাগাবো। তার মানে √, কত হবে 5√13, 5√13 তার হোল স্কোয়ার মাইনাস কত হবে, মাইনাস হচ্ছে 10-এর হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। তাহলে স্কোয়ার যদি করি 5 5 25 হবে, 25-কে 13 দিয়ে গুণ করতে হবে, মানে 25 3 75-এর 5, হাতে থাকলো 7, 25 25 7 32, 325 মাইনাস কত 10 10 100, তার মানে √, কত হচ্ছে 225, ঠিক আছে। 225 মানে এটা কত স্কোয়ার, 15 স্কোয়ার। তার মানে এইটুকু পার্ট যদি 15 হয়ে যায়, বাকি পার্টটাও 15 হবে, তার মানে 15 × 2, তার মানে কত হয়ে যাবে 30 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে অপশান কোনটা কারেক্ট, অপশান নম্বর 4, 30 সেন্টিমিটার কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি আমরা 24-এর দাগের কোশ্চেনে, কি বলছে, প্লেসেস এ বি আর 20 কিলোমিটার অ্যাপার্ট অন দ্য হাইওয়ে, a car starts from A and another from B at the same time. If the cars travels in the same direction at different speeds, they meet in 1 hour, ঠিক আছে, 1 ঘন্টা পরে তারা সাক্ষাৎ করেছে। If they travel towards each other, they meet in 12 minutes, ঠিক আছে। 12 মিনিটস, 12 মিনিট পরে তারা হচ্ছে একসাথে হয়। হোয়াট আর দ্য স্পিড ইন কিলোমিটার অফ 2 কার্স, ঠিক আছে। কি বলছে যে এ একটা পয়েন্ট আছে, এখানে এ একটা পয়েন্ট আছে, আর এখানে একটা বি পয়েন্ট আছে, ঠিক আছে। এ আর বি মাঝখানের দূরত্ব কত, মাঝখানের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, ঠিক আছে। এবারে একটা গাড়ি এ থেকে যাত্রা আরম্ভ করেছে, ঠিক আছে, আর একটা হচ্ছে বি থেকে যাত্রা আরম্ভ করেছে সেম সময়, ঠিক আছে। যদি তারা হচ্ছে সেম ডাইরেকশানে যায়, ঠিক আছে, সেম ডাইরেকশানে গেলে তাদের হচ্ছে মিলতে 1 ঘন্টা সময় লাগে। আর যদি তারা অপোজিট ডাইরেকশানে আসে, তাহলে হচ্ছে 12 মিনিটে তারা কি হয় একসাথে সাক্ষাৎ করে। তাহলে দুটো গাড়ির গতিবেগ কত আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে এ গাড়িটার গতিবেগ তো বেশি, ঠিক আছে, এ গাড়িটার গতিবেগ বেশি, ঠিক আছে। কারণ যদি তারা একই দিকে যায়, এ গাড়িটা কিন্তু 1 ঘন্টা পরে গিয়ে তাকে মিট করছে, তার মানে এ গাড়ির গতিবেগ বেশি আর বি গাড়ির গতিবেগটা হচ্ছে কম। এবার অপশান যদি আমি খেয়াল করি, আমি দেখতে পাবো যে প্রত্যেকটাতে এ গাড়ির গতিবেগ বেশি এবং বি গাড়ির গতিবেগ কম দেওয়া আছে, তার মানে আমি জানতে পারছি না, ঠিক আছে। এবারে আমাকে কি বলছে যে 1 ঘন্টা পরে হচ্ছে তারা কি করেছে, মিট করেছে, ঠিক আছে। আমি যদি মনে করি যে প্রথম গাড়িটার স্পিড হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে, x কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। আর এই গাড়িটার স্পিড যদি বি গাড়ির স্পিড যদি আমি মনে করি যে y কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে দেখো 1 ঘন্টা পরে মিট করা মানে এ কত কিলোমিটার যাবে, x কিলোমিটার, এ কত কিলোমিটার যাবে y কিলোমিটার, ঠিক আছে। এ x কিলোমিটার আর এ কত যাবে y কিলোমিটার, সেম ডাইরেকশানে চলে যাবে, ঠিক আছে। কিন্তু 1 ঘন্টার মধ্যে যদি খেয়াল করো যে ওয়াই যতটা পথ যাবে তার থেকে এক্সকে হচ্ছে 20 কিলোমিটার পথ বেশি যেতে হবে, তবেই হচ্ছে কি করবে তারা মিট করতে পারবে, ঠিক আছে। তার মানে এক্স এর মানটা তোমার হচ্ছে ওয়াই এর চেয়ে অবশ্যই 20 কিলোমিটার বেশি হতে হবে। কি বললাম বুঝতে পারলে? কারণ দেখো এ হচ্ছে পেছনে রয়েছে কত কিলোমিটার, 20 কিলোমিটার বি এর চাইতে। তাহলে 1 ঘন্টা পরে তারা যদি মিট করে, তার মানে বি যদি আমার হচ্ছে
পি কিলোমিটার রাস্তা যায় তাহলে একে কিন্তু পি প্লাস 20 কিলোমিটার রাস্তা যেতে হবে তবে মিট করবে। আর 1 ঘন্টায় বলছি মানে কি ওটাই গতিবেগ, তার মানে এর যা গতিবেগ হবে আর বি এর যা গতিবেগ হবে তার মধ্যে ডিফারেন্স কত থাকবে, 20 ডিফারেন্স থাকবে। সেক্ষেত্রে এর মান 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হবে আর বির মান হচ্ছে কম হবে। দেখো ওটা কেবলমাত্র একটা অপশানই তোমার রয়েছে এখানে, কোথায় রয়েছে, অপশান বিতে 60 আর 40, আর কোনোটাতে কিন্তু ওই অপশানটা নেই। ঠিক আছে, চলে আসছি আমরা লাস্ট কোশ্চেনে, 25 দাগের কোশ্চেন। কি বলছে, সিম্পলিফাই করতে বলছে। ঠিক আছে, সিম্পলিফাই যদি আমি করি, আমরা জানি প্রথম বন্ধনীর কাজ আগে হয়, অতএব যা আছে লিখে যাব 21 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস 7 মাইনাস ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 3.22 মাইনাস, এটা যদি গুণ করি কত আসবে, 2 একে 2, 2 একে 2, 0.1 2 ঘর পরে বসবে মানে 0.22। ঠিক আছে, 0.22। তাহলে দেখো 21 মাইনাস 6 আর 7 যোগ করে দাও 13 মাইনাস এখান থেকে যদি এটা বাদ দিই কত পাবো, 3 পাবো। ঠিক আছে, তাহলে দেখো 21 মাইনাস 13 থেকে 3 গেলে 10, তার মানে কত বেরোবে 11। তাহলে সঠিক উত্তর তোমার কত হয়ে যাবে, অপশান নম্বর 1 11 হয়ে যাবে। তাহলে এ পর্যন্ত আমরা 25টা কোশ্চেন আলোচনা করে ফেললাম, আর এর পরের ভিডিওতে আমরা অন্য একটা সেট সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যদি এই কোশ্চেনের পিডিএফ নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।